নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের শোবার ঘর হলো আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই শোবার ঘরে কোন জিনিস রাখা উচিত এবং কোন জিনিস রাখা উচিত নয় সেই সম্পর্কে বাগেশ্বর ধামের গুরুজি গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়েছেন। অনেক সময় ভুলবশত আমরা আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে রাখি, বা আমরা আমাদের বালিশের নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি যা আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি সঞ্চার করে এবং এটি আমাদের জীবনকেও প্রভাবিত করে। বাস্তুশাস্ত্র মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয়। আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার শোবার ঘর থেকে দূরে থাকুক এবং সর্বদা ইতিবাচক শক্তির সঞ্চার হোক, তবে আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন। এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ এবং সম্পদ নিয়ে আসবে। তাই আর দেরি না করে চলুন জেনে নিই ঘুমানোর আগে কোন জিনিসগুলো বালিশের নিচে রাখা উচিত। 1. তুলসী পাতা। তুলসী গাছ আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। কথিত আছে যে শুধুমাত্র তুলসী পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে, কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে। আসলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে 3 থেকে 4টি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শুধু তাই নয়, সকালে ঘুম থেকে ওঠার পরে তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে। এতে আপনার কোনো রোগ হবে না। তবে মনে রাখবেন, সন্ধ্যার পর তুলসী পাতা তুলবেন না। এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে। হিন্দু ধর্মে সন্ধ্যার পর তুলসী পাতা তোলা সবথেকে বড় অপরাধ বলে বিবেচিত হয়। তাই সকালে তুলসী পাতা তুলে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন। 2. ময়ূরের পালক। বন্ধুরা, ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে। এর প্রভাব খুবই উপকারী বলে প্রমাণিত। অনেক শিক্ষার্থীরা তাদের বইয়ের ভিতরে ময়ূরের পালক রাখে, কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের। এছাড়াও ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমালে মানুষের কুণ্ডলীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয়। একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণরূপে তার পক্ষে থাকে। এছাড়া দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন, তা খুবই শুভ। 3. লোহার তৈরি যে কোনো বস্তু। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে যে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন। তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দ্বারা শুরু করা উচিত। ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে। এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারবে না এবং আপনাকে বিরক্তও করতে পারবে না। এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়ে না। ফলে সকালে ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং প্রতিটি কাজ উৎসাহের সাথে শুরু করতে পারবেন। 4. একটি স্বর্ণ বা রৌপ্য মুদ্রা। যদি আপনি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করেছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অন্য কেউ বাধা সৃষ্টি করছে, তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত। গুরুজি বলেন, যদি বালিশের নিচে সোনা বা রৌপ্য মুদ্রা নিয়ে ঘুমাই এতে ভাগ্য পরিবর্তন হয় এবং দেবী লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন। এটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে ও ভালো ঘুম হয়। আর যদি আপনার ঘুম ভালো হয় তাহলে আপনার বুদ্ধিমত্তা আরো প্রখর হয় এবং আপনি প্রতিটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন। 5. গীতা বা ধর্মীয় কোনো বস্তু। ভগবত গীতা বা ধর্মীয় কোনো বস্তু ব্যক্তির ভাগ্যকে মজবুত করে এবং কোনো ধরনের ভয় তাকে কষ্ট দিতে পারে না এবং তিনি দ্রুত সাফল্যের শিখরে পৌঁছান। তাই বালিশের নিচে ছোট্ট একটি গীতা বা ধর্মীয় জিনিস রাখুন। 6. হনুমান চালিসা। বন্ধুরা, যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা
আকস্মিক মৃত্যু ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে, আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে, অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না, তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে রাখুন। হনুমানজি আপনাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আশা করি আপনি অবশ্যই গুরুজির বলা এই কথাগুলো মেনে চলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।